কুড়ে ঘরের এই পাশটা আমি জবা ফুল গাছ লাগিয়েছি। আর একটা টমেটো লাল হয়ে আছে, দেখো সাথে একটা কিন্তু ছোট্ট কাঁচা টমেটো আছে। ওটা বড় হোক, ওটা পরে পারবো। আপাতত এটা আমি উঠিয়ে নিলাম, লাল হয়ে গেছে, পেরে নি। শুধু তাই নয়, আমার গাছে কিন্তু মালটাও ধরছে, সারি সারি মালটা। আমও ধরছে। ছোট্ট একটা বাগান, ছোট্ট একটা গাছ, তারপরও বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এই যে দেখো, আম কিন্তু বেশ ভালো বড় হয়েছে, 3টা ধরছে আর অনেক মুকুল আসছিল, পড়ে গেছে। এই যে মেহেদি পাতার গাছ আর হচ্ছে জবার পাতা একসাথে হয়ে গেলে, দুটো আলাদা আলাদা করতে হবে, না হলে মেহেদি গাছটা আবার মরে যাবে। এই যে ঢালটা পুরা বেঁকে গেছে, ঠিক করতে হবে। প্রচুর মেহেদি ধরছে আমার গাছে। এই তো আমার গাছে সারি সারি ফুল ধরছে। এটা আমার কিচেন, ঘর পুরা এলোমেলো হয়ে আছে, এগুলো সব ঠিক করতে হবে। আসলে সময়ের বড় অভাব, একটা লোকও পাচ্ছি না যে ঠিক করে নেব। এই যে বেগুন গাছ, বেগুন ধরছে অনেকগুলা। যেহেতু বেগুনের সিজন শেষ, আর মনে হয় না বেগুন ধরবে, তাই এগুলা ছিঁড়ে ফেলি। একটা বেগুন, তারপরে এই যে আরও বেগুন, এগুলা সবগুলো আমাদের খাওয়া হয় না, আমরা গরিবদের দিয়ে দিই। আরও আছে, এই যে একটা, এই যে এই কর্নারে আনলা অনেকগুলা বেগুন আরও আছে। এগুলো বড় আর হবে না, সিজন শেষ না। এই যে পাশেও আরও আছে। আল্লাহ, কতগুলা বেগুন আরও আছে, আমি তো নিজেও জানি না যে এত বেগুন ধরছে আমার গাছে। এই যে আমার কুড়ে ঘর, কুড়ে ঘরের সাথে কিন্তু বেগুনের চারা আরও আছে বেগুন। এটা মনে হয় না আর বড় হবে, এটাও ছিঁড়ে ফেলি। ওই যে ওই পাশে আরও আছে। এই তো মাশাল্লাহ, আমার কাছে অনেকগুলা বেগুন, এটা লাস্ট, আর মনে হয় না আর বেগুন ধরবে। এই যে বেগুন, কতগুলা সবজি পারলাম। অনেক তো হলো সবজি বাগান দেখা, কুড়ে ঘর দেখা, সবজি। আর এবার চলো আমার পার্সেল কি আসছে আর কি কি আইটেম আসছে। আজকে আইটেম আসছে হচ্ছে চপিং বোর্ড, সেই সাথে ছুরি, টিফিন কারি, মশলাদানি, অনেক আইটেম আসছে আর অনেকগুলো আনছি। আর এখন এক এক করে সর্বপ্রথমে যা আছে সেটা হচ্ছে চপিং বোর্ড। তো এখানে চপিং বোর্ড অনেকগুলো আছে। তো আমার কেন জানি সবারই মনে হয় ভালো লাগে যে কোনো কিছু আসলে কখন খুলে দেখব, কোনো কিছু অর্ডার করলে কখন দেখব, সেই চেষ্টায়। যদিও এগুলা আমার নিজের জন্য না, এগুলো হচ্ছে আপনাদের জন্য সবগুলা। এখানে কিন্তু অনেক আইটেম আসছে, আমি খুলে দেখাই। আরও কিছু আইটেম আসবে, সেটা হচ্ছে আরও কয়েকদিন পর আরও অনেক আসবে। তো যাই হোক, শুরুতে এই যে চপিং বোর্ড দেখালাম, আর এগুলো হচ্ছে মশলাদানি। এগুলো হচ্ছে 4 পিসের মশলাদানি, সাথে চামচ সেট আছে, সেই সাথে চামচও পাবেন মশলাদানির সাথে। আর আগের যে মশলাদানিগুলো ছিল সেগুলো 7 পিসের ছিল, বাট ওগুলো অনেকটা ছোট, ক্ষুদ্র, হাত দিয়ে ধরতে হয়, তো আমাদের হাত দিয়ে হবে না, অনেক ছোট। তো ওগুলা মশলা রাখতে আর হচ্ছে রান্না করতে খুবই কষ্টকর, সেজন্য ছোটোগুলো আর আনলাম না। এবারে 4 পিসের একটু বড় সাইজেরটা আনছি, আর টিফিন কারি ছোটোটা। আর টিফিন কারি কিন্তু ছোট হলেও এটার ভিতরে বেশ জায়গা আছে। এবার একটু পর আপনাদের অবশ্যই মশলাদানিও দেখাবো যে মশলাদানির ভিতরে কতটুকু বাটি পরিমাণ ছোট। এই যে দেখেন, বাটিগুলা কিন্তু বেশ মাশাল্লাহ একটু বড়ই আছে, বাট আমরা এগুলা দিয়ে রান্না করতে পারবো সুন্দর মতন মিনি কিচেনের জন্য, অথবা আপনার বেবিদের জন্য, সোনামণিদের জন্য এগুলা নিতে পারেন। তারা খেলাধুলা করবে, আর এগুলো মজবুত আইটেম, সহজে ভাঙবে না। আর এটা হচ্ছে আমার কিচেন, এখানে আমি কিচেন আর কি রাখি। তো যেহেতু বৃষ্টির দিন, সেজন্য কিচেন আর এটাই রাখি না। আর এটা আমার কুঁড়ে ঘর, আর এখানে আমি বসে বসে মূলত ভিডিও করি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।